হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা যারা সেলসে কাজ করি আমাদের কিছু জিনিস সবসময় মেনে চলতে হয়। লাইক হচ্ছে মানে সেলসে কিন্তু শর্টকাট বলে তেমন কোনো কিছুই নাই। সো আপনাকে কিছু ডেডিকেশন কিছু আপনার ডিসিপ্লিন আপনাকে অলওয়েজ মেনে চলতে হবে। আমরা সবসময় আমরা বলে থাকি যে রেগুলার আমাদের ফোন কল, রেগুলার ফলো আপ, ভিজিট এগুলাতে আমরা সবসময় টিম মেম্বারদেরকে ফোকাস দিতে বলি। বাট অনেক সময় ওনারা যেটা হয় যে এটা থেকে অনেক সময় এই অভ্যাসটা ওনাদের আসলে চলে যায়। তো আমি ছোট্ট একটা টেকনিক বলবো। আমরা যদি আমাদের ওয়ার্কগুলাকে আমরা যদি আমাদের হ্যাবিটে কনভার্ট করতে চাই, তাহলে আমরা সিম্পলি আম আমরা একটা ফর্মুলা এপ্লাই করতে পারি লাইক 3D। লাইক আপনি আ ইফ ইউ টেক দ্য ডিসিশন যে আপনি এই কাজটা করবেন, আপনি লাইক পার ডে আপনি ৭০ থেকে ৮০ টা ফোন কল দিবেন। এটা যদি আপনি সিদ্ধান্ত নেন এবং যে জিনিসটা আপনি করেন, যদি আপনি এটা যদি আপনি একটা ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আসেন যে না আমি সকালবেলা এই সময়টাতে ফোন কল করব, বিকালে এতগুলো ফোন কল করব, রাত্রেবেলার জন্য কিছু ফোন কল রাখবো। এটা যদি একটা ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট হতে থাকবে এবং এটা আম আ পারফেকশনে তখনই আসবে যদি যদি এটা আপনার একটা ডিটারমিনেশন থাকে কাজের ক্ষেত্রে যে না আমি এটা করবই। আজকে আমাকে এই যে অ্যাসাইন যে জব আছে এটা আমার কমপ্লিট করে যেতে হবে। সো 3D লাইক at first you have to take the decision and you should um, maintain some discipline as well as you have the determination. সো ডিসিশন, ডিসিপ্লিন অ্যান্ড ডিটারমিনেশন যদি আপনার ভিতরে থাকে, কাজ যেটা আপনি করতে চান সেটা যদি আপনি অন টাইমে করেন, ওই সিদ্ধান্তটা যদি আপনার নেওয়া থাকে এবং হচ্ছে আপনার যদি ডিটারমিনেশন থাকে যে না আপনি এটা শেষ করবেনই। কারণ দেখেন, আপনার যদি ওটা অভ্যাসে পরিণত না হয়, কোনো কাজ রিপিটেডলি যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি এটা ফলপ্রসূ রেজাল্ট পাবেন না। আমরা কি করি, একদিন হঠাৎ করে অনেক বেশি ফোন কল করি, পরের দিন আমরা ডিমোটিভেট হয়ে যাই। দেখেন আপনি যখন আ জিমে ওয়ার্কআউট করতে যান, আপনি কিন্তু একটা সেট ১ সপ্তাহ মাইরেই কিন্তু ছেড়ে দেন না। আপনাকে ট্রেনার মিনিমাম ২১ দিন বা ১ মাসের একটা রুটিন দেয় যে আপনি এটা কন্টিনিউয়াস করে যান, তাহলে কিন্তু আপনি আপনার বডির একটা চেঞ্জেস আপনি দেখতে পারবেন। সেম ভাবে আপনি কোনো কাজ যদি আপনি ২ দিন ৩ দিন করে ছেড়ে দেন, তারপরে যদি মনে করেন যে না এটা হবে না, এটা ওয়ার্ক করছে না, তাহলে কিন্তু ভুল। আপনাকে আপনার টিম লিডার বা সিনিয়র আপনাকে যে অ্যাসাইন জবটা দিচ্ছে এইটা আপনি কন্টিনিউয়াস করে যান এবং এটার প্রতি ফোকাস ঠিক রাখেন এবং এইটা এই ওয়ার্কটা আপনার লাইফে একটা হ্যাবিটে আপনি পরিণত করেন, তাহলে দেখবেন সফলতা আপনার অটোমেটিক আপনার লাইফে আসবে। আমি যেটা আমার টিম মেম্বারদেরকে আমি অলওয়েজ ট্রাই করি বলার জন্য রিগার্ডিং ডেইলি ওয়ার্ক অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে, পার ডে যদি আপনি ৭০ থেকে ৮০ টা মানে কোল্ড কল না করেন বা অ্যাটেম্প্ট না নেন, তাহলে কিন্তু আসলে আপনার ওয়ার্ক ওভাবে বাড়বে না। ৭০ থেকে ৮০ টা ফোন কল, সেটা আপনার ডাটা থেকে হতে পারে অথবা আপনার আ মার্কেটিং লিড থেকে হতে পারে বা পার্সোনাল রেফারেন্স এর লিড থেকে হতে পারে। প্যারালালি আপনি যদি উইকলি অন্ততপক্ষে আউটডোরে ২ টা ভিজিট না করেন, আপনার ক্লায়েন্টের সাথে দেখা করতে না যান, তাহলে আপনার মানে আপনার যে ভিজিবিলিটি, ওয়ার্ক ভিজিবিলিটি এটা কিন্তু আসে না। অথবা আপনার ক্লায়েন্ট আপনার অফিসে আসতে পারে। আরেকটা জায়গা থেকে আমরা প্রজেক্ট ভিজিটে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। প্রজেক্ট ভিজিট আমার ক্যালকুলেশন অনুযায়ী এট লিস্ট মাসে আপনার ১৪ থেকে ১৬ টা প্রজেক্ট ভিজিট হওয়াটা অত্যন্ত জরুরি। ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের কথা আমি বলছি। প্রজেক্ট অ্যান্ড প্রোডাক্ট অনুযায়ী এটা কম বেশি হতে পারে। সো ১৪ থেকে ১৬ টা প্রজেক্ট ভিজিট যদি আপনি করান, তাহলে মাস শেষে আপনার ডেফিনিটলি আপনার সেলসের যে কলাম ওখানে কিন্তু আপনার জিরো থাকার সম্ভাবনা খুব কম থাকে। সো এভাবে যদি কন্টিনিউয়াস আমরা ডিসিপ্লিন মেইনটেইন করে আমরা যদি কাজগুলো করি, তাহলে ডেফিনিটলি আমাদের রেজাল্ট চলে আসবে। সো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, কন্টিনিউয়াস কাজ করে যান, সফলতা আপনার আসবে। আসসালামু আলাইকুম।